আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের ইনফরমেশনটা সকল মালয়েশিয়ান প্রবাসীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা আপনারা যদিও অনেকের জন্য ইম্পর্টেন্ট, বাট যদি আপনার সামনে এরকম কোনো ব্যক্তি থেকে থাকে অবশ্যই তাকে নিষেধ করবেন। নড়ে চড়ে দাঁড়াচ্ছে মালয়েশিয়ার পুলিশ থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা বাহিনী। কেন বা কি কারণে এবং এটার সাথে প্রবাসীদের কি সংযুক্ততা রয়েছে? মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার কি এরকমটা বলেছে যে থেমে নেই, বা মালয়েশিয়ার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তদন্ত করে যাবে এবং অ্যানালাইসিস করে যাবে, অবজারভেশন করে যাবে কারা বা কি কারণে এটা করেছে। আমি ভিডিওর শুরুতে স্ক্রিনে কিছু জেপিজি ইমেজ দিয়ে দিচ্ছি, আপনারা অনেকেই দেখে হয়তো বা বুঝতে পারছেন। মালয়েশিয়ার বালাই পুলিশ, সেখানে ইন্ডিয়ান কিছু সন্ত্রাসী প্রবেশ করে পুলিশের উপর আক্রমণ চালায়। আচ্ছা, আক্রমণ চালায়, তাহলে আমরা প্রবাসীরা কেন সতর্ক হব? ভাই ভিডিওটা শেষ করতে দেন, কেউ স্কিপ করে চলে যায় না বা কেউ ভিডিওটা কেটে দিয়েন না। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে মালয়েশিয়াতে ই পাসপোর্টের জটিলতা। মানুষের চাচ্ছে ই পাসপোর্ট করবে, ভিসা নিয়ে, রিপোর্ট নিয়ে বা যে কোনো কারণবশত বালাইতে যেতে হচ্ছে পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন মানে তো আমরা বালাই যেটা বুঝে থাকি, তো পুলিশ স্টেশনে যাওয়ার জন্য আগে আমরা সরাসরি গিয়ে কিন্তু একটা রিপোর্ট করে নিয়ে আসতাম। এখন ভুল করে অন্তত কয়েক সপ্তাহ পর্যন্ত ভুল করেও আপনি বালাই বা পুলিশ স্টেশন যেটি বলেন সেখানে কোনো কাজ নিয়ে যাওয়া থেকে বিরত থাকবেন ভাই। আপনার জানেন বা আপনার ভিডিওটা দেখেছেন, অন্য ভাই বা অন্য কোনো বন্ধুকে ফোন করে বা অফলাইনে হলেও তাকে সতর্ক করে দিবেন। আপনি যে কোনো কারণবশত যাবেন, আপনাকে কঠিনভাবে অবজারভেশন করা হবে ভাই। কঠিনভাবে আপনাকে অ্যানালাইসিস করা হবে, কেন যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন, কি করেন, আপনার বসকে। এই যে যখন ইনফরমেশনগুলো কালেক্ট করবে, যদি কেঁচো খুদে অজগর চলে আসে। সেই কারণে আমি বলেছি মালয়েশিয়াতে এই মুহূর্তে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী লড়ে চড়ে দাঁড়িয়েছে, এরকমটাই বলেছে মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকার মধ্যে। তারই ধারাবাহিকতায় আপনাদের এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অলরেডি এটা নিয়ে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে। বালাইয়ের মধ্যে ঢুকে সন্ত্রাসীরা যদি এই দেশের নিরাপত্তা বাহিনীদের উপর আক্রমণ করে, সেই ক্ষেত্রে কি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বসে থাকবে? না। আমরা কিন্তু বুঝি মালয়েশিয়ার একটা পুলিশের যে ক্ষমতা, আমাদের বাংলাদেশের একটা এমপি, মন্ত্রী, মিনিস্টারের সেই ক্ষমতাটা নাই ভাই। এটা আবেগটা বাস্তবতা। যারা প্রবাসে আছে বা মালয়েশিয়াতে বসবাস করতেছে তারা ভালোভাবে জানেন। সেই ক্ষেত্রে এই মুহূর্তে আপনার বালাইতে প্রবেশ করতে হলে আপনাকে বিভিন্নভাবে অ্যারেস্ট করা হবে। তো সেই ক্ষেত্রে বিশেষ প্রয়োজন ছাড়া, আমি মনে করি প্রয়োজন থাক বা না থাক, আপনার না যাওয়াটাই বেটার। তো মালয়েশিয়াতে দিন দিন বিভিন্ন দিকে কিন্তু একটু হার্ডলির দিকে যাচ্ছে। যাই করেন ভেবে চিন্তা করার চেষ্টা করবেন। এখন আরেকটা টপিক আপনাদের বলতে চাচ্ছি, ভিডিওর প্রায় শেষের দিকে। আমরা মাইদির ভিসা নিয়ে, মাইদির ভিসা দিচ্ছে, দিবে। অনেকে আমাকে মেসেজ করেছেন, ভাই মাইদির ভিসা দিচ্ছে না, দেবে না, কবে বৈধকরণ দিবে? ভাই আপনি আপনার বসের সাথে কথা বলেন। মাইদির ভিসা 100% কর্মী পাচ্ছে এবং অলরেডি অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। মানে ডে বাই ডে অলরেডি মাইদির ভিসা নিয়ে কাজ চলতেছে, বা অনেকে স্পেশাল পাশে এনেছে, ফিঙ্গার করেছে, সকল কিছুই করা সম্ভব হচ্ছে। কেউ আর্টিকেল 3.0 পিছিয়ে দৌড়াইয়া নিজের এই রানিং মাইদির ভিসাটাকে ফেলে দিয়েন না, বড় বিপদে পড়ে যাবেন। কারণ আজকে ইমিগ্রেশন অপারেশন সম্বন্ধে আপডেট আমি দিতে চাইলাম না, পাগল হয়ে যাবেন। কারণ কি, মালয়েশিয়াতে এমন কোনো দিন নাই, ডে বাই ডে কন্টিনিউ ভাই অপারেশন বেড়ে যাচ্ছে। অবাক হয়ে যাবেন আনডকুমেন্টেড যারা আছেন, আসলে আপনাদের হাইপারটা অনেক বেড়ে যাবে। তার জন্য আসলে আমি কন্টিনিউ আপনাদের অপারেশন সম্বন্ধে আপডেট দিতে যাচ্ছি না। আজকেও জামাতার ইমিগ্রেশনে মোটামুটিভাবে 4টা জায়গায় অপারেশন দিয়েছে বিগ আকারে, সেটা অলরেডি তুলে ধরেছে ওয়েবসাইটে। আমি সেটা দিলাম না, কিন্তু অন্য একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন। তারপর অপারেশনটাও বলে দিলাম। মাইদির ভিসা অবশ্যই ভিসা করার চেষ্টা করেন মানুষের, যে কোনোভাবে, যে কোনো মূল্যে, যে কোনো ওয়েতে। আর যারা আনডকুমেন্টেড আছে, আসলে বারবার বলতে হচ্ছে, আনডকুমেন্টেড আছেন একটু সতর্ক থাকেন ভাই। মালয়েশিয়া একবার এখন চিরুনি অভিযানের মতন চলতেছে, পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে ইমিগ্রেশন অপারেশন, আটক কাছে শত হাজার লক্ষ বাংলাদেশি প্রবাসী। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।